আলহামদুলিল্লাহ, যেটা প্রত্যাশা করেছিলাম সেভাবেই যাচ্ছে সবকিছু। স্লট কিন্তু ওপেন হয়েছে। ওপেন বলতে আমি মানে একটা ভিডিওতে বলেছিলাম যে যদি একটা না অনেক দিন স্লট দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা আমাদের জন্য প্ল্যানিং করা সুবিধা হবে। কবে স্লট পেলাম বা কবে পেলাম না, আমরা তুলি বা থার্ড পার্টিতে তুলি, যেখানেই তুলি সেটা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে যে আমরা আমাদের প্ল্যানিং মতো, যেমন আমি উমরাতে যাচ্ছি 12 তারিখ, আমি 19 তারিখে দেশে ফিরে 20 বা 21 তারিখে আমার ফাইল জমা দিতে চাচ্ছি। আমি কিন্তু আমারটা জমা দিইনি, আমারটা আর আমার ছেলেরটা দিব, আমার ওয়াইফেরটা দেওয়া আছে। 21 তারিখে দিতে যাচ্ছি। তার মানে এখন তো প্ল্যান করতে পারছি না যে 21 তারিখে দিতে পারবো কিনা। এখন যেহেতু 5 দিনের একটা না ছেড়েছে, মানে 5 দিনের, আগামী সপ্তাহে সম্ভবত প্রতিদিন ছেড়েছে বা আনলিমিটেড সময় নিয়ে ছেড়েছে। যদি এরকম হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্ল্যান মতো কাজগুলো করতে পারবো। আমরা থার্ড পার্টি দিয়ে নিই বা আমরা নেই, যেটাই করি সেটা সাবজেক্ট না। তাদের যেহেতু হাইকমিশনের লিমিটেশন আছে, তারা ওইভাবেই দিবে। দেখ, আমাদের জন্য উন্নত হলে আমরা টাইমটা রেডি করতে পারি। যেমন অনেকে বলছে যে ভাই আমাকে সোমবারই দিবেন, আমি তো সোমবারে নিশ্চিত না কি করে দিব। এখন যেহেতু টাইমটা লিমিট, মানে কবে ডেট দিবে সেটা আগের মতো পূর্বের অবস্থায় নিয়ে গিয়েছে, তার মানে সব কিছু আমাদের পজিটিভ যাচ্ছে। আমরা যদি ধরেন সেপ্টেম্বর প্যাকেজ করি তাহলে আমরা ওইভাবেই ভিসার স্লট নিয়ে রাখবো, এর ফাঁকে আমরা অন্য কাজগুলো করে ফেলবো। এটা কিন্তু হাইকমিশন থেকে বড় একটা আমাদের জন্য সুযোগ আসছে। আপনি যেভাবে নেন, আমি তো বলছি থার্ড পার্টিতে নেন বা নিজে নেন, যেভাবে নেওয়ার সুযোগ হয় সেটা সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে যে আমরা যে স্লট নিব আমাদের টাইমটা সিলেক্ট করার সুবিধা হচ্ছে। অনেকে নিজেরা ট্রাই করে পাচ্ছে, অনেকে আমরা থার্ড পার্টি, যেমন আমার আজকে সব কিছু কিন্তু থার্ড পার্টিকে দেওয়া, আমার কিন্তু নিজে কিন্তু ট্রাই করিনি। এক ভাই আমাকে মেসেজ দিল যে ভাই আজকে ওপেন করেছে, কোন কোন ডেটে নেবেন এটা ওপেন করেছে, আপনি এক কাজ করেন, আপনি এগুলো দেন, মানে কি বলে যে একটা ঘোষণা দিতে পারেন যে এই ওপেন হয়েছে। আমি কিন্তু ওনার সাথে কথা বলবো, উনি ওনার ফাইলটাও পাঠিয়েছে যে পেলো, আজকেই পেলো। আপনি 12টা থেকে 5টা পর্যন্ত দিয়েছে, যদিও গতকালকে একটা সিগন্যাল বোঝা যাচ্ছিল যে কিছু একটা হবে, কিন্তু তারপর আমাদের ফাইল তো থার্ড পার্টিকে দেওয়া, আমরা নিজেরা ট্রাই করিনি। যদি এরকম হয় আমরা নিজেরা ট্রাই করবো, দেখবো যদি হয় আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন, কিন্তু সেটা কতটুকু হবে সেটা জানি না। তো মূল বিষয় হচ্ছে আমরা আমাদের প্ল্যানিং মতো সব কিছু করতে পারবো। আমি ধরেন যে আমি এই অক্টোবর মাসে আমি এই 10 বা 12 তারিখ কাশ্মীর যাওয়ার প্ল্যান করলাম, তাহলে সেপ্টেম্বর মাসের 20 তারিখ বা 22 তারিখে বা 15 তারিখে আমি আমার পাসপোর্টটা জমা দেওয়ার ডেট নিয়ে রাখবো। সেভাবেই কিন্তু এখন যাচ্ছে, আগাচ্ছে। এইভাবে যদি আগায় তাহলে আমাদের প্ল্যানগুলো কিন্তু সুবিধা হবে। একদিনের জন্য আগামীকালকে স্লট দিলে সবাই হুমড়িকে একই ডেটের জন্য ট্রাই করি, এটা হলে কিন্তু মানে একটা হজবরল অবস্থা তৈরি হয়। এবং কেউ যদি দূরে থাকে সেটাও পারে না, যেমন অনেকে ঢাকার বাইরে থাকে, তারা বারবার বলে যে ভাই বৃহস্পতিবার নেবেন, আমি যেন জানতে পারি এবং শনিবার ঢাকায় এসে রোববারে জমা দিতে পারি। এটা তো আমরা পারতাম না, এখন কিন্তু এটা হয়েছে। এটা মানে কি বলবো, এটা বড় একটা প্রাপ্তি আমাদের জন্য, বিশাল প্রাপ্তি। আমরা যারা প্ল্যানিং করি ট্যুরের জন্য, এটা আমাদের প্ল্যানিংটা এখনই স্মুথলি হবে। কে কবে যেতে চাচ্ছে, কি আসে, এই বিষয়ে সব কিছু সেভাবেই আমরা মানে প্ল্যানিং করে কাজ করতে পারবো। এখন যেহেতু ভিসাও আলহামদুলিল্লাহ আমার পরিচিত যারা দিয়েছে সবারই ভিসা হয়েছে। এখন বলবেন যে অনেকের হয়নি, সেটা যদি হয়নি অন্য কোনো কারণ থাকতে পারে, কারো পাসপোর্টের নামের পরিবর্তন থাকতে পারে, পাসপোর্ট টেম্পারিং যেটাকে বলে, আপনার আগের পাসপোর্ট একরকম, পরের পাসপোর্ট আপনার এই ভোটার আইডি অনুযায়ী করছেন, এখানে কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আগেরটা ছিল আপনার জন্ম নিবন্ধন দিয়ে নিজের মতো বয়স পরিবর্তন করেছেন, নাম পরিবর্তন করেছেন, বাইরে যাওয়ার জন্য গলাকাটা পাসপোর্টের যে একটা নিয়ম ছিল ওই টাইপের করার জন্য পরিবর্তন করেছেন, বাপের নামও প্রায় চেঞ্জ হয়ে যায়। এরকম যাদের আছে ছিল তাদের ক্ষেত্রে হয়তো বা কোর্ট এফিডেভিট করেনি, ভিসা দেয়নি, এরকম কিছু থাকে, বা আবেদনের কোনো ভুল হয়েছিল। এছাড়া মানে গণহারে যাদের আমরা তো ভিসা আবেদন করলে কারোর মানে মিস হয়নি, তার মানে আমরা আবেদন স্মুথলি করছি। আপনারা আসুন, আমরা আবেদন করে দিচ্ছি, আশা করি যত ছাড় দেওয়া সেটা আমরা ছাড় দিব। আমি তো বলেছি যদি আমাদের সাথে প্যাকেজে যান, কাশ্মীরের প্যাকেজে যান, আরও 1000 টাকা কম দেবো যদি আমাদের মাধ্যমে আবেদন করেন। ভালো থাকবেন, শেয়ার দিন।